আমি আজকে আপনাদের একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ। তো শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে হচ্ছে যে আপনাদের ভিপিএন লাগবে। হটস্পট শেল এইটার ভিপিএনটা, এটা হচ্ছে পেইড ভিপিএন এর যে এইটা, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। পেইড ভিপিএনটা আপনারা এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন। করার পরে আপনাদের হচ্ছে আপনারা চলে যাবেন মেইল জেনারেটরে। জিমেল জেনারেটর আমরা কি করব, আমাদের নিজেদের যে ব্যক্তিগত জিমেল আছে, অর্থাৎ আমাদের নিজেদের যে জিমেলটা আছে সেটা ইউজ করতে হবে, কোনো ট্যাম্প মেল না। তো আমরা কি করব, আমাদের যে জিমেলটা, যেমন এই আমি একটা আমার ট্যাব অন করেছি, এখানে যে আমার যে জিমেলটা রয়েছে, এই জিমেলটাকে কপি করে আমি চলে এসেছি জিমেল জেনারেটর আসার পরে আমি এখানে আমার জিমেলটাকে পেস্ট করে দিয়ে আমি যখন জেনারেটে ক্লিক করলাম, করার পরে আমাকে এখানে 256টা জিমেল জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আমি এক একটা করে নিয়ে কাজ করতে পারবো। তো সাপোজ আমি এখান থেকে এগুলো দিয়ে আমি উপর থেকে কাজ করেছি, আমি এখান থেকে এই জিমেলটা আমি কপি করলাম। জিমেলটা আমি কপি করলাম, কপি করার পরে আপনাদেরকে এমন একটা শিট দেওয়া হবে, শিটে হচ্ছে আপনাদের এখানে আপনাদের মেলটা রাখবেন। তো যে এই মেলটা দিয়ে আমি কাজ করবো, তো আমি এই মেলটা রাখলাম। মেলটা রাখলাম, রাখার পরে আমি এখানে যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটাও আমি এখানে রাখবো। সেম পাসওয়ার্ড ইউজ করবেন। এখানে একটা পাসওয়ার্ড লাগবে, এখানে হচ্ছে মেল লাগবে, আর এখানে হচ্ছে স্টোর লিংক, এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি আর সিক্রেট আইডি। যখন আমরা কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন কোত্থেকে এই আইডি গুলো কপি করে করে এখানে আনতে হবে। তো প্রথমে আমরা কি করলাম, আমরা একটা মেল নিলাম জিমেল জেনারেটর থেকে, জেনারেট করে নিজের মেলটাকে জেনারেট করে আমরা ওখান থেকে একটা মেল নিলাম, আর আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে আসবো হচ্ছে একটা ব্রাউজার একটা ট্যাব নিবেন, যেটা হচ্ছে ছাড়া, মানে এই যে যেমন গুগল ক্রোমে আসবেন, গুগল ক্রোমে আসার পরে এই যে নিচে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টে সাইন আউট, মানে এটা হচ্ছে আপনার কোনো জিমেল ছাড়া শুধু একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিবেন। তা আমি অলরেডি এখানে একটা এরকম একটা ট্যাব নিয়েছি, এই দেখেন এখানে একটা ট্যাব নিয়েছি। নেওয়ার পরে আপনার ব্রাউজারটাকে একটু ক্লিন করে নিলাম, যেহেতু আমরা কাজ করেছি এর আগে, তো আমি ব্রাউজারের ডাটাটাকে ক্লিন করি। প্রত্যেকবার একটা করে অ্যাকাউন্ট করার পরে ব্রাউজারের ডাটাটাকে ক্লিন করে নেবেন। তা আমি এখানে লিখবো শপিফাই। শপিফাইতে ঢুকলাম, স্টার্ট ফ্রি ট্রায়াল। এখানে আমাদের হিউম্যান ভেরিফিকেশন চাইবে, তো আমরা হিউম্যান ভেরিফিকেশন করব। যখন হিউম্যান ভেরিফিকেশন হয়ে যাবে আমাকে আমার সেই মেলটা দিতে হবে। আমি মেলটা দিলাম, কন্টিনিউ উইথ ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি আরেকবার কপি করে নিয়ে আসি। পাসওয়ার্ড, আবার এখানে একটা ভেরিফিকেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট। নো থ্যাঙ্কস, আমার সেভ করার দরকার নেই, যেহেতু এটা আমার একটা পার্মানেন্ট কিছু না। এখন হচ্ছে এখানে আসার পরে হচ্ছে আমার কার্ড নাম্বার চাইবে, ভিসা কার্ড বা যেই কার্ডই হচ্ছে। তো কার্ড নাম্বারগুলো হচ্ছে আপনাদেরকে আমি প্রোভাইড করব। তো এখানে আমি কার্ড নাম্বারটা দিয়ে দিই, কার্ড নাম্বারগুলো দিয়ে দিব। কার্ড নাম্বার, তারপর হচ্ছে যেটার এক্সপায়ারি ডেট, এখানে একটা জিপ কোড লাগবে, সাবস্ক্রাইবার ফর 1। এখানে আমরা সেভ দিব, এখানে অবশ্যই সেভ দিবেন। এখানে আসার পরে হচ্ছে ট্রাই অ্যাডভান্স, 3 নাম্বারটা, যেটা প্রথমটা হচ্ছে ট্রাই বেসিক, ট্রাই গ্রো, 3 নাম্বার শেষের যেটা ট্রাই অ্যাডভান্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ইয়েস ট্রাই প্রো,
এখানে আমরা এটা উঠিয়ে দিয়ে আমরা শুধু সেল অনলাইন দিব, আর এখানে মাই স্টোর, এখানে আমি একটা নাম দিব। এই নামগুলো আমি দিয়ে দিব যে আপনারা কোন নামটা নর্মালি ইউজ করতে পারেন, নামের কতগুলো সাজেস্ট দিয়ে দিব, আপনারা ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নামগুলো ইউজ করবেন। এখন আমি আমার জিমেলে চলে যাব, যে আমার এখানে কোনো ভেরিফাই কোনো কোড আসছে কিনা। এখানে একটা জিমেলে ওই যে জিমেলটা আমি জেনারেট করলাম, সেখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এখান থেকে যে দেখেন, এই যে আমার মাত্র একটা ভেরিফিকেশন কোড আসছে, আমি এখান থেকে লিংকে করব, লিংকে ক্লিক করব না, ঠিক লিংকে ক্লিক করলে তো আমার এই ব্রাউজারটাতে ওপেন হবে, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি কাজ করতেছি আমার অন্য ব্রাউজারে। তা আমি কি করব, এখান থেকে কপি লিংক অ্যাড্রেস, রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করে আমি যে ব্রাউজারটাতে আমি শপিফাই অ্যাকাউন্টটা ওপেন করব সেখানে আমি এই লিংকটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি একদম নিচে হাতের বামে একদম নিচে সেটিংস অপশনে আছে, আমি যাব সেটিংসে। সেখান থেকে আমি যাব অ্যাপ, মাঝখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ অপশন, মাঝ বরাবর অ্যাপে। তারপরে এখানে হচ্ছে ডেভেলপ অ্যাপ, হাতের ডান দিকে আমার কার্সরটা খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে ডেভেলপ অ্যাপ। এখান থেকে হচ্ছে বিল্ড অ্যাপ ইন ডেভ ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাপ, এখানে অ্যাপের একটা নাম দিতে হবে, নাম হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা হাবিজাবি এবিসিডি দিয়ে দিবেন, দিয়ে করে ক্রিয়েট দিয়ে দিবেন। তো আপনার অ্যাপটা ক্রিয়েট হয়ে গেল, হওয়ার পরে এখানে আপনি একটু নিচে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখবেন লেখা আছে অ্যাক্সেস স্কোপ। স্কোপের ঘরে আমাদের একটা কিছু লিখতে হবে, সেটাও আমি দিয়ে দিব যে অ্যাকচুয়ালি আপনাদেরকে কি লিখতে হবে। তো স্কোপের ঘরে আমি লিখলাম, স্কোপের ঘরে স্কোপ শব্দটা থাকার কারণে এখানে কিন্তু রেড হয়ে আছে। আমি এই যে রিডের আগে থেকে ক্লিক করে উপরের যে খালি যে ব্যাক স্পেসটা এবং স্কোপ শব্দটা ছিল ওটা আমি মুছে দিয়েছি। এখন দেখেন লেখাটা একদম প্রপারলি ঠিক আছে। আমি আবার নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে যে রিলিজ বাটন আছে আমি এটাতে ক্লিক করলাম, এগেইন রিলিজ। করার পরে এটা আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এই যে লেখা আছে অ্যাক্টিভ, দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তা আমি এখানে আবার সেটিংসে যাব, হাতের বাম দিকে আবার সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন ক্লায়েন্ট আইডি, এই ক্লায়েন্ট আইডিটা আমি কপি করব, কপি করে আমি শিটে বসাবো ক্লায়েন্ট আইডি, এই যে আমার এই ক্লায়েন্ট আইডি বরাবর আমি শিটে বসাবো। আবার আমি চলে যাওয়ার পরে এখানে হচ্ছে এখানে দেখা লেখা আছে সিক্রেট, মানে এখানে একটা সিক্রেট আইডি আছে, এই যে দেখেন সিক্রেট আইডি, এটাও আমরা কপি করব, এটাও কপি করে আমি শিটে বসাবো এই সিক্রেট আইডি বরাবর। আচ্ছা, আর আমাদের লাগবে কি স্টোর লিংক লাগবে। তো আমরা স্টোর লিংকটা কোথায় পাবো? স্টোর লিংকটা হচ্ছে আপনি যেই ট্যাবটা এই মুহূর্তে ওপেন আছে তার আগের ট্যাব, অর্থাৎ এই ট্যাবের আগের ট্যাবটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দেখেন স্টোর আইডিটা এখানে আছে, এই স্টোর আইডিটা আমি কপি করব, কপি করে আমি শিটে বসিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু শিটের ইনফরমেশন আমার কালেক্ট করা হয়ে গেছে, আমার মেল দিয়েছি, পাসওয়ার্ড, স্টোর লিংক, ক্লায়েন্ট আইডি, সিক্রেট আইডি, আমার শিটের লিংক কিন্তু কমপ্লিট। তো বলতে পারেন মোটামুটি আমার কাজটা হয়ে গেছে, কিন্তু ওই কাজের মধ্যে আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা মানে ফাইনাল যে ট্যাবটাতে ছিলাম, পরের যে ট্যাবটা সেই ট্যাবটা আমি আবার যাওয়ার পরে আমি কি করব, এই যে আমি যে একটা ক্রিয়েট করলাম, একটা নাম দিয়েছিলাম, এই হাবিজাবি একটা নাম দিয়েছিলাম, যেটা আমি ওই নামটার উপরে হাতের বাম দিকে ওই নামের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে হাতের ডান দিকে দেখেন লেখা আছে ইনস্টল অ্যাপ, আমি এখানে দিব ইনস্টল অ্যাপ। আমার আলাদা একটা ট্যাবে এটা ওপেন হলো, এই দেখেন এটার নামটা আমি যে প্রথমে স্টোরটার নাম দিয়েছিলাম সেই নামটা কিন্তু আমার কাছে শো করছে, ডিজনেক্স স্টোর। আপনি শিটে যান, শিটে গিয়ে দেখেন এই যে যে স্টোর লিঙ্কটা, এই যে দেখেন ডিজনেক্স স্টোর নামে এটার নামটা হয়েছে। তো আমার কাছে ওই নামটা শো করছে, আমি নামের উপরে ক্লিক করব।
নামের উপরে ক্লিক করার পরে এখানে আবার একটা ইনস্টল আসবে। ইনস্টল একটু নিচে যাব, নিচে লেখার পরে এই যে দেখতে পারতেছেন একদম নিচে ইনস্টল একটা ইয়ে আছে, ওইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনাকে এই লেখাটা আসবে এক্সাম্পল ডোমিন, এই লেখাটা যখন আসবে তখন হচ্ছে আপনার কাজটা কমপ্লিট। আপনি শিটে অলরেডি ইনফরমেশন ক্রিয়েট করে তুলে ফেলছেন, জাস্ট এখানে এসে আপনি এটাকে ইনস্টল করার সাথে সাথে যখন আপনি এক্সাম্পল ডোমিন লেখাটা আসবে তখন হচ্ছে আপনার কাজটা কমপ্লিট। সো এই হচ্ছে আমাদের শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমরা এখন কি করব, এই আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজও শেষ, শিটে ইনফরমেশনও শেষ। তো আমরা হাতের ডান দিয়ে গিয়ে এইটার থেকে লগ আউট করে নিব। এখান থেকে লগ আউট করে আমাদের যতগুলো ট্যাব আছে আমরা সব কেটে দিব। কেটে দিয়ে সব ট্যাব কেটে দিয়ে আমরা এখানে ডিলিট ব্রাউজিং ডাটা, আমাদের ডাটাটা ডিলিট করে দিয়ে আমরা আবার নতুন করে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক যেভাবে এখন যে প্রসেসটা ছিল সেম প্রসেসে। এখানে আপনাদেরকে 3টা কার্ড নাম্বার দেওয়া হবে। প্রথমে একটা কার্ড নাম্বার ইউজ করবেন, সেকেন্ড অ্যাকাউন্টে সেকেন্ড, থার্ড, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3টা অ্যাকাউন্টে 3টা কার্ড ইউজ করবেন। তো এই ছিল আজকে হচ্ছে আমাদের শপিফাই অ্যাকাউন্টের কাজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে ডিসকাস করবেন বা শেয়ার করবেন, বা আপনাদেরকে মিটে কাজটা দেখিয়ে দেওয়া হবে যাতে আপনাদেরকে কাজটা করতে আম, কাজটা মানে সুষ্ঠুভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।